একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছেন। ঠিক এমন সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালেন এবং বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি বৃদ্ধা মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না। আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়। আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে। অতঃপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি এসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর কি বলবো তোমাকে। এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে, যার নাম মোহাম্মদ। সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি, কোনোদিন বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। আমার যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে, তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যে এসে পৌঁছে গেলেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না। তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি যাকে জাদুকর বলছেন, যার ভয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন, আমি সেই মোহাম্মদ। তখন বৃদ্ধা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল, যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বশীভূত হয়ে গিয়েছি। তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। অতঃপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ।